গল্পের শুরুতেই দেখা যাবে গুন্ডারা যখন দীপের বাবাকে মারছিল তখন সেখানে ঝাঁপি চলে আসে। ঝাঁপি এসে গুন্ডাদের সাথে মারপিট করে। এরপর দেখা যাবে রূপনারায়ণ ধরে আছে দীপের বাবাকে। এরপর ঝাঁপিকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই হাতের কাছে ছুরিটা পায় ঝাঁপি। এরপর ছুরি দিয়ে ঢিল ছুঁড়তে হাতে গিয়ে লাগে রূপনারায়ণের। এদিকে তাও তোয়াক্কা না করে দৌড়ে চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি চলে আসে দীপের বাবার কাছে। এসে দীপের বাবাকে দেখে তো অবাক হয়ে যায় ঝাঁপি। এরপর বাবা বলে চিৎকার করতে থাকে। হসপিটালে নিয়ে যায় ঝাঁপি। এরপর ডক্টরকে ডেকে এনে বলছে, ডক্টর তাড়াতাড়ি ওনার চিকিৎসা করুন। এরপর ডাক্তার বলছে, আপনি এক্ষুনি এখানে দাঁড়ান, আমরা দেখছি। কথা বলে নিয়ে চলে যায়। এদিকে ঝাঁপি ঝাড়ালক্ষ্মীকে ডাকছে, বলছে বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এরপর ঝাঁপির মনে হলো ফোন করে দীপকে সমস্তটা জানাবে। তখনই দেখা যাবে ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। এরপর সেখানে রূপনারায়ণ আসে। রূপনারায়ণ হাতে ধরে বাড়ির ভেতরে ঢোকে। ওইদিকে দেখা যাবে ইনকাকে দিয়ে চা বানিয়ে এনেছে দীপের মা। এরপর ইনকা চাটা এনে দেয় দীপকে। এরপর দীপের মা বলছে, খা বাবা, আমি নিজে দাঁড়িয়ে থেকে শিখিয়ে দিয়েছি, খা তুই চাটা। কথা বলতে চাটা হাতে নেয় দীপ। ওইদিকে দেখা যাবে চূর্ণির মা রূপনারায়ণকে বলছে, তুমি চা খাবে না? এরপর সে কিছু না বলে চলে যায়। এদিকে যখনই দীপ হাতে চাটা নেয় তখনই দীপের ফোনটা বেজে ওঠে আর সেখানে লেখা ছিল ঝাঁপি। দীপের মা সেটা দেখে বলছে, দে আমার কাছে ফোনটা দে। এদিকে দীপের মা ফোনটা নিয়ে কেটে দেয়, বলছে এই মেয়ে আমার ছেলেটাকে শান্তিতে থাকতে দেবে না। অফিস থেকে ফিরে আসতে না আসতে ফোন করে বসে আছে। এদিকে দেখা যায় প্রিয়াঙ্কা মনে মনে বলছে, ঝাঁপি আজকের পর থেকে তোমাকে দীপের মন থেকেও সারা জীবনের মতো সরিয়ে ফেলবো। ওইদিকে দেখা যাবে দীপের মা ফোনটা কেটে দেওয়াতে ঝাঁপি ওইদিকে মনে মনে বলছে, তুমি আমার ফোনটা কেটে দিলে, আমি তো তোমার সাথে গল্প করবো বলে ফোন করিনি। এই কথাই বলছে ঝাঁপি। এরপর বলছে, আমি এক্ষুনি চুন্নিকে ফোন করি। এরপর চুন্নিকে ফোন করে ঝাঁপি। ওইদিকে সবাই আড্ডা দিচ্ছিল। ফোনটা বেজে ওঠে চুন্নি ফোনটা দেখে বলছে, ঝাঁপি ফোন করেছে। ফোনটা রিসিভ করেই চুন্নি বলছে, হ্যাঁ ঝাঁপি বল। এরপর ঝাঁপি বলছে, বাবাকে কে বা কারা ছুরিয়াঘাত করে এখানে ফেলে রেখে চলে গিয়েছিল, আমি সিটি হসপিটালে বাবাকে নিয়ে এসেছি। এরপর চুন্নি চিৎকার করে ওঠে। এরপর ফোনটা রেখে দিতেই চুন্নির মা বলছে, কি হয়েছে চুন্নি? এরপর চুন্নি সবাইকে সবটা খুলে বলে। এরপর সবাই তো চমকে যায়। দীপের মা তো এদিকে ভীষণ চমকে গিয়ে বলছে, না না, এটা হতে পারে না, কি বলছিস কি তুই? এরপর দেখা যাবে দীপ চুন্নিকে বলছে, এই চুন্নি কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এরপর চুন্নি বলছে, আমি একদম ঠিক কথা বলছি দাদা ভাই। এরপর দীপের মা দীপকে বলছে, কি হয়ে গেল বাবা? কি বলছে ও? চুন্নি কি বলছে? তোর বাবার কিছু হয়ে যাবে না তো? এরপর দীপ বলছে, মা তুমি একটু শান্ত হও, আমি দেখছি বিষয়টা। এই কথা বলে দীপ চুন্নির কাছে গিয়ে বলছে, এই চুন্নি কি বলছিস কি? তোর মাথা ঠিক আছে? এরপর চুন্নি বলছে, হ্যাঁ রে, আমি একদম সত্যি কথাই বলছি। এরপর বিধান দীপকে এসে বলছে, দীপ এখন এসব আলোচনা করার সময় না, চল আমরা এখনই যাই। বলে সবাই মিলে চলে যায় হসপিটালে। এদিকে দেখা যায় ইনকা মনে মনে বলছে, কিন্তু ঝাঁপি এই খবর কি করে জানলো? তবে যাই হোক, এখন তো আর কিছু করতে পারবে না। এই কথা বলেই দেখা যাবে ইনকা দীপের মায়ের কাছে গিয়ে বলছে, তুমি যাবে তো? চলো আন্টি, তোমাকে নিয়ে যাব আমি। এই কথা বলে চূর্ণির মাকে দিয়ে দীপের মাকে পাঠিয়ে দেয়। এরপর পরে দাঁড়িয়ে থাকতে দেখে রূপনারায়ণ সরকারকে। এরপর ইনকা ইশারা করে চলে যায় সে হসপিটালে। এদিকে দেখা যাবে ডাক্তার চিকিৎসা করছে দীপের বাবার। এইদিকে ঝাঁপি বসে বসে কাঁদছে আর ঝাড়ালক্ষ্মীকে ডাকছে, বলছে, বাবা তো কত ভালো মনের মানুষ, ওনাকেও এভাবে মারার চেষ্টা করলো। এভাবে বাবা চলে যেতে পারে না। বাবা যদি চলে যায় তাহলে ওই বাড়ির বটবৃক্ষতে হারিয়ে যাবে। বাবাই তো ওই বাড়ির সবাইকে দেখে শুনে সংসারটা কি করে আগলে রেখেছে। যদি বাবা না থাকে কি হবে সংসারটার? কিন্তু বাবার এমন ক্ষতি কে করতে পারে? এই কথা বলতে ঝাঁপির মনে পড়ে যায় রূপনারায়ণের কথা। কারণ ঝাঁপি আর দীপের বাবা যখন কথা বলছিল তখন রূপনারায়ণ সবটা শুনে নেয়। এরপর ঝাঁপি বলছে, তার মানে কাকু এসব কিছু করিয়েছে? তার সত্যিটা সামনে চলে আসবে দেখে বাবাকে সরিয়ে দিতে চাইছে। এই কথা বলে কাঁদছে ঝাঁপি। তখনই সেখানে দীপ সহ সবাই চলে আসে। দীপ এসে ঝাঁপিকে বলছে, ঝাঁপি বাবা কোথায়? ঝাঁপি দীপের সাথে কথা না বলে চুন্নির কাছে গিয়ে সবটা খুলে বলছে, ডাক্তার ভেতরে নিয়ে বাবার ট্রিটমেন্ট করছে, কিন্তু মনে হচ্ছে বাবার গুরুতর কিছু একটা হয়েছে। চুন্নি আর বিধান বলছে, বলতো ঝাঁপি কি হয়েছিল? এরপর ঝাঁপি সবটা খুলে বলে কিভাবে দীপের বাবাকে সবাই মারছিল আর কিভাবেই বা ঝাঁপি সেখানে গেছে। সবটা খুলে বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, আমার মনে হচ্ছে এর পেছনে খুব বড় একটা ষড়যন্ত্র চলছে। তখন অজয় আসে। অজয় এসে বলছে যে, বা যারা জেঠুর এই অবস্থা করেছে তাদেরকে আমি পুলিশে ধরিয়ে দেব। সেখানে চলে আসে দীপের মা আর ইনকা আর
চূর্ণির মা এখানে এসে দীপের মা ভীষণ কান্নাকাটি করে দীপের কাছে এসে বলছে, বাবান বাবান তোর বাবার কিছু হবে না তো? এরপর দীপ মাকে সামলাতে বলছে, না মা তুমি একটু শান্ত হও, বাবা ঠিক হয়ে যাবে, কিছু হবে না। এরপর দীপের মা তো ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে দেখা যাবে ইনকা মনে মনে বলতে থাকে, আন্টি এসব কিছু হয়েছে ঝাঁপির জন্য। আজকে ঝাঁপি যদি এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতো, আঙ্কেলের বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি না করলে আজকে দীপের বাবাকে এভাবে মরতে হতো না। এই কথাই বলছে ইনকা। দেখা যাবে ঝাঁপি মনে মনে বলছে, সবাই তো খবরটা জানলো কিন্তু কাসাইদিকে তো খবরটা এখনো দিতে পারলাম না, আমি কাসাইদিকে ফোন করি। কথা বলে কাসাইকে ফোন করে। ওই পাশে কাসাই ফোনটা রিসিভ করে এই কথা শুনে তো অবাক হয়ে যায়। বলছে, নীলু জানে আমি এক্ষুনি আসছি? হ্যাঁ আমি একা আসতে পারবো। এরপর নীলুর মা বাবা আটকে দেয় কাসাইকে। কাসাইকে বলছে কি হয়েছে? এরপর কাসাই সবটা খুলে বললে নীলুর বাবা বলছে, হ্যাঁ কত মানুষের কত ক্ষতি করেছে, সবাই কি আর বসে থাকবে নাকি? দেখো গিয়ে কে এইসব কিছু করেছে। এই কথা বলতেই দেখা যাবে কাসাই বলছে, খবরদার একদম আমার বাবার বিষয়ে এসব খারাপ কথা বলবেন না। এরপর নীলুর মা রেগে গিয়ে বলছে, শ্বশুরের সাথে এভাবে কথা বললে তো? শ্বশুরের সাথে এভাবে কেন কথা বললে তুমি? কাসাই বলছে, আপনারা আমার বাবার এই অবস্থাতেও তার নামে কটু কথা ছাড়ছেন না, তার নামে কি করে এভাবে কটু কথা বলতে পারেন বলুন তো? এরপর দেখা যাবে নীলুর মা বলছে, তুমি রান্না বসিয়েছিলে না? রান্না বান্না করে তারপর যেখানে খুশি সেখানে যাবে, রান্না হওয়ার 1 সেকেন্ড আগেও তুমি বাড়ি থেকে বেরোবে না। নীলুর বাবা বলছে, ঠিক আছে আমার মুখে মুখে তর্ক করা কথা বলা এবার বুঝো। দেখা যাবে কাসাই বলছে, আমার সাথে আপনারা এমন করছেন তো আমি এক্ষুনি এক্ষুনি আপনার ছেলেকে সবটা জানাবো। এই কথা বলেই নীলুকে ফোন করতে যাবে তখনই কাসাইয়ের হাত থেকে ফোনটা কেড়ে নেয় মিঠি। এরপর কাসাই মিঠিকে বলছে, মিঠি ফোনটা দাও। এরপর মিঠি বলছে, তুমি আমার দাদা ভাইকে সবটা খুলে বলবে তাই না? মা বাবা তোমার সাথে কেমনটা করছে সবটা আমার দাদা ভাইকে বলবে, বলো দেখি এবার কিভাবে বলো। এরপর কাসাই বলছে, ফোনটা দাও বলছি। মিঠি বলছে, এক্ষুনি গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করো, তারপর যেখানে খুশি যাবে। এদিকে দেখা যাবে দীপ ভীষণ চিন্তিত হয়ে আছে। বলছে, বাবার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? সেখানে ডক্টর চলে আসে। ডাক্তার এসে সবাইকে বলছে বলছে ওনার অবস্থা বেশি একটা ভালো না, অপারেশন না করা গেলে কিছুই বলা যাবে না, অনেক ব্লিডিং হয়েছে, ওনার অবস্থা বেশি একটা ভালো না। এই কথা শুনেই তো সবাই চমকে যায়। এদিকে দেখা যাবে দীপের মা ভীষণ কান্নাকাটি করে। চুন্নি গিয়ে দীপের মাকে সান্ত্বনা দেয়। এদিকে ডাক্তার সবাইকে বলছে, একটা এফআইআর করা দরকার, আপনারা থানায় গিয়ে একটা এফআইআর করুন, তারপর আমরা চিকিৎসা শুরু করবো। এই কথা বলতেই দীপ চুন্নিকে বলছে, মাকে তুই একটু দেখে রাখিস, আর নীলু তুই এখানে সবটা দেখে রাখিস, আমাকে কিছু হলে ফোন করে জানাবি। কথা বলে অজয়, বিতান আর দীপ চলে যায় থানায়। ওইদিকে দেখা যাবে কুমার বাবু দীপকে বলছে, এফআইআরটা করবো কার নামে বলুন, কে সব কিছু করেছে? এই কথা বলতে দেখা যাবে দীপ বলছে, আমরা এফআইআর করতে এসেছি। এদিকে অজয় তো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলছে, আমরা যদি জানতাম যে কে বা কারা জেঠুর এই অবস্থা করেছে তাহলে কি আপনার কাছে আসতাম নাকি? আর আপনাদের দায়িত্বই তো শত্রুদের খুঁজে বের করা, আসামিকে খুঁজে বের করা। এই কথা বলতে সুকুমার বাবু বলছে, কার উপর সন্দেহ হয় আপনার? তখনই সেখানে ঝাঁপি চলে আসে। ঝাঁপি এসে বলছে, আমি জানি। এরপর দীপ বলছে, ঝাঁপি এটা মস্করা করার সময় না। এরপর সুকুমার বাবু বলছে, আচ্ছা আপনি যেহেতু জানেন তাহলে বলুন। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, রূপনারায়ণ সরকার। এই কথা শুনেই তো চমকে যায় দীপ, আর এদিকে অজয় আর বিতানও চমকে যায়। ঝাঁপিকে গিয়ে বলছে, এই ঝাঁপি কি বলছিস কি তুই এসব? তোর মাথা ঠিক আছে? মনে হচ্ছে তোর মাথার ঠিক নেই। এরপর দীপ গিয়ে বলছে, ঝাঁপি অনেক ক্ষতি করে ফেলেছিস আমাদের, মিথ্যে কথা অনেক বলেছিস, এভাবে মিথ্যে কথা আর বলিস না, তাও আবার আমাদের কাকার নামে। এই কথা বলতেই ঝাঁপি বলছে, তুমি জানো না দেখে এই কথা বলছো, আমি জানি এই সব কিছুর পেছনে কাকারই হাত আছে, উনি লোক ভাড়া করে বাবাকে মারার চেষ্টা করেছিল। এই কথা বলতেই দেখা যাবে সুকুমার বাবু বলছে, ও তার মানে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, আমি আরো ভেবেছিলাম বিজনেস পার্টনার বা অন্য কোনো শত্রু। এই কথা বলতেই ওইদিকে অজয় ঝাঁপির উপর রেগে গিয়ে বলছে, ঝাঁপি অনেক হয়েছে, আর একটা কথাও তুই বলবি না, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, একটা কথাও বলবি না, তুই আমার বাবার নামে এসব কথা বলতে পারিস না। এরপর দেখা যাবে বিতান বলছে, আচ্ছা তুই শান্ত হ, আমি ঝাঁপির সাথে কথা বলছি। এরপর বিতান গিয়ে ঝাঁপিকে বলছে, এই ঝাঁপি তুই কি বলছিস বলতো, ছোট মামা এটা কেন করবে, তোর কেন এমনটা মনে হলো? এরপর দীপ বলছে, হ্যাঁ বল তোর কেন এমনটা মনে হলো। এরপর ঝাঁপি বলতে যাবে, ঠিক তখনই ঝাঁপির মনে পড়ে যায় দীপের বাবার কথা, সব কথা সবার সামনে বলতে নেই। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আমার কেন মনে হলো সেই কথা আমি বলবো না, তবে বাবা সুস্থ হয়ে যাক, বাবার মুখ থেকে সবটা শুনবে। তখনই দীপের ফোনটা বেজে ওঠে। চুন্নি ফোন করেছে। চুন্নি ফোন করে দীপকে বলছে, দাদা ভাই ডাক্তার বলেছে ও নেগেটিভ, 2 ব্যাগ রক্ত লাগবে, রক্ত না দিলে এখনই জেঠুকে বাঁচানো সম্ভব না, কারণ এই মুহূর্তে অনেক ব্লিডিং হয়ে গেছে, তাই ও নেগেটিভ, 2 ব্যাগ রক্ত লাগবে, আর এখানে হসপিটালের কাউন্টারে রক্ত নেই, তোকে ম্যানেজ করতে হবে। এই কথা বলতেই দীপ বলছে, আচ্ছা আমি দেখছি বলে ফোনটা রেখে দেয়। এরপর বিতান বলছে, কি হয়েছে? এরপর দীপ সবটা খুলে বলছে, ও নেগেটিভ রক্ত, 2 ব্যাগ লাগবে, চল এক্ষুনি অ্যারেঞ্জ করতে হবে।
এরপর ঝাঁপি দীপকে ডেকে বলছে আমারও তো ও নেগেটিভ ব্লাড গ্রুপ। এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে তো। এরপর ঝাঁপি বলছে আমি দিই বাবাকে। এরপর দীপ বলছে না রে ঝাঁপি, তুই অলরেডি আমাদের অনেক অনেক উপকার করে ফেলেছিস। আমার বাবাকে তুই হসপিটালে ভর্তি করেছিস, এটাই আমাদের কাছে অনেক। তোর কাছ থেকে আমি আর কোনো হেল্প নিতে চাই না ঝাঁপি, তুই আমার বাবাকে ব্লাড দিস না, তুই বলেছিস এতেই অনেক। এই কথা বলতে সুকুমার বাবু একটা কাগজ ধরিয়ে দিয়ে বলছে নিয়ে যান, এটা দেখালে ডক্টর আর কোনো কিছুই বলবে না, চিকিৎসার আর কোনো সমস্যা হবে না। এই কথা বলতেই দীপ সেই লেটারটা নিয়ে চলে যায়। এদিকে একটা হসপিটালে গিয়ে ব্লাডটা ম্যানেজ করে ফেলেছে, তখনই সেখানে দুটো লোক আসে। দুটো লোক এসে ও নেগেটিভ রক্তর খোঁজ করে। এরপর কাউন্টারে সেই লোকটা বলছে দুটো ব্যাগই ছিল, ওই যে ওনারা নিয়ে গেছে, ওনার বাবা ভীষণ অসুস্থ। এই কথা বলতে সেই লোক দুটো দীপ আর বিতানের দিকে তাকায়। এরপর ব্লাড দুটো নিয়ে নেয়। এরপর বলছে সবার আগে আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদার পরে অন্য কেউ, এই ব্লাড দুটো আমাদেরই লাগবে। এরপর সেই কাউন্টারের লোকটা বলছে ওনার বাবার অবস্থা খুবই খারাপ। এরপর দেখা যাবে সেই লোক দুটো কিছুই শোনে না। এরপর দীপ গিয়ে বলছে শুনুন, এই ব্লাড গুলো আমরা নিয়েছি, আপনারা এটা নিতে পারেন না। এরপর সেই লোকগুলো বলছে আমাদের আটকাতে পারবি না। এই কথা বলে ব্লাড দুটো নিয়ে চলে যায়। এরপর দীপ কাউন্টারের লোকটাকে বলছে এটা কি হলো, ওনারা রক্তগুলো কিভাবে নিল, আপনি কেন দিলেন? এরপর সেই কাউন্টারের লোকটা বলছে আমি তো আপনাদের হয়ে কথা বললাম, আর কি করব বলুন তো, ওনারা তো নিয়েই চলে গেল, এখন আমাদের আর কিচ্ছু করার নেই। এদিকে দেখা যাবে দীপ ফিরে যায় হসপিটালে। নীলুকে বলছে আমরা কোথাও ব্লাড খুঁজে পেলাম না রে নীলু। এরপর নীলু বলছে ব্লাড খুঁজে পাওয়া গেছে, আর বাবাকে ব্লাড দেওয়া হচ্ছে। এই কথা শুনে তো দীপ অবাক হয়ে যায়, বলছে কে দিল ব্লাড? আর তখন গিয়ে দেখে ঝাঁপি দিচ্ছে ব্লাড। দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে এতদিন আমি ওনাকে বাবাই বলতাম, আজকে রক্তেরও সম্পর্ক হয়ে গেল ওনার সাথে আমার। দেখা যাবে রূপনারায়ণ ইনকাকে বলছে তোমার জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হলো, চোখের সামনে দাদাকে ওরা কিভাবে ছুরিয়াঘাত করেছে আমাকে দেখতে হয়েছে সেই দৃশ্য। জানো তো আমি নিজেকে কিছুতেই মানিয়ে রাখতে পারিনি, শুধু তোমার কথা মতো আজকে এসব কিছু হলো। ইনকা বলছে তো কি হয়েছে? এরপর রূপনারায়ণ বলছে দাদা কিন্তু আমাকে দেখে ফেলেছে। এরপর কথা শুনেই তো ভয় পেয়ে যায় ইনকা। ওইদিকে দেখা যাবে ডাক্তার এসে সবাইকে বলছে উনি এখন সুস্থ আছে, রুগীর আর কোনো ভয় নেই। এই কথা শুনেই তো ঝাঁপি ভীষণ খুশি হয়ে যায়, সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে তার মানে বাবা ওই লোকটাকে দেখেছে, তার মানে সবটা প্রমাণ হয়ে যাবে বাবাকে কে বা কারা খুন করতে চেয়েছিল। কথা বলতেই দীপ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে।